তাহসিন, কি অবস্থা? একা কি যুদ্ধ চলছে নাকি? আর বলো না আনিকা, এই ট্যাক্স রিটার্নের কাগজপত্র বুঝে আমাকে শেষ করে দেবে। আরে এত প্যানিক হওয়ার কিছু নাই। আজকে আমরা শেয়ার করব 5 ক্যাটাগরিতে 21টি ডকুমেন্টের সম্পূর্ণ চেকলিস্ট। সম্মানিত দর্শক, চলুন শুরু করা যাক। 2025-26 আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা প্রয়োজন: ব্যক্তিগত তথ্য, টিন সার্টিফিকেট বা আয়কর সনদের ফটোকপি, এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট, গত বছরের আয়কর জমা দেওয়া রিটার্ন কপি, ট্যাক্স চালান এবং এআইটি সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট। আয়কর সনদ, এটি আপনার ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নম্বর ইটিআইএন এর সনদের ফটোকপি। আয়কর রিলেটেড যে কোনো কাজে এটি প্রয়োজন পড়বে। জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর ফটোকপি লাগবে। এটি আপনার নাগরিক পরিচয় এবং ব্যক্তিগত তথ্য যাচাই করার জন্য প্রয়োজন হবে। ব্যাংক স্টেটমেন্ট, 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে। এটি আপনার ব্যাংক লেনদেন, আয় ব্যয় এবং তরল সম্পদের অবস্থা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত বছরের রিটার্ন কপি, গত বছরের দাখিলকৃত আয়কর রিটার্নের কপি। এটি পূর্বের রিটার্নের তথ্যের ধারাবাহিকতা রক্ষা এবং বর্তমান বছরের তথ্য যাচাই করতে সাহায্য করে। আপনি যদি এবছর প্রথম ই রিটার্ন জমা দিতে চান, অর্থাৎ নতুন করদাতা হন, তাহলে এটি আপনার জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ নতুন করদাতা হলে গত বছরের রিটার্নের কপি, এই বিষয়টি আপনার জন্য প্রযোজ্য নয়। ট্যাক্স চালান ও সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট, ট্যাক্স চালান যেমন ভ্যাট বা সরবরাহের জন্য চালান এবং এআইটি অর্থাৎ অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে। এগুলো আপনার কর কর্তন ও আয়ের উৎস প্রমাণ করে। চাকরির তথ্য, বেতন বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট, প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত ডকুমেন্ট এবং উৎসে কর কর্তনের সার্টিফিকেট, এই 4টি বিষয় আপনার প্রয়োজন হবে। বেতন বিবরণী, 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 সময়ের বর্তমান অর্থ বছরের জন্য প্রস্তুতকৃত বেতন বিবরণী। এতে আপনার মোট আয়, কর কর্তন, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদির বিস্তারিত উল্লেখ থাকে। ব্যাংক স্টেটমেন্ট, 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত সকল ধরনের ব্যাংক স্টেটমেন্ট আপনার প্রয়োজন হবে। বিশেষ করে আপনার বেতন ভাতাদি যে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, সে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট অবশ্যই প্রয়োজন হবে। প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত ডকুমেন্ট, প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত ডকুমেন্ট, এখানে আপনার চাঁদার পরিমাণ ও সংশ্লিষ্ট সুদ উল্লেখ থাকে, যা ট্যাক্স রিবেটের জন্য দাবি করা হয়। উৎসকর প্রদান সংক্রান্ত সার্টিফিকেট, যে সকল ক্ষেত্রে উৎসকর প্রদান করা হয়েছে সে সংক্রান্ত সকল সার্টিফিকেট সংগ্রহ করে সাথে রাখতে হবে। ব্যবসায়ের তথ্য, ট্রেড লাইসেন্স, বার্ষিক ক্রয় বিক্রয়, আয় বিবরণী, সম্পদ দায় ও বিবরণী, ব্যাংক বিবরণী, এই 4টা বিষয় আপনার ব্যবসায়িক তথ্যের সংশ্লিষ্ট 4টা বিষয় আপনার লাগবে। ট্রেড লাইসেন্স, ব্যবসা সংক্রান্ত সকল ধরনের ট্রেড লাইসেন্সের কপি লাগবে। বার্ষিক ক্রয় বিক্রয় ও আয় বিবরণী, ব্যবসায়ের বিগত 2024-25 অর্থ বছরের সমস্ত ক্রয় বিক্রয় ও আয়ের বিবরণী লাগবে। সম্পদ ও দায় বিবরণী, ব্যবসায়ের বিগত 2024-25 অর্থ বছরের সমস্ত সম্পদের হিসাব ও দায়ের বিবরণী প্রয়োজন হবে। ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসা সংশ্লিষ্ট সকল ধরনের হিসাবের 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত সময়ের ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী লাগবে। বিনিয়োগের তথ্য, ডিপিএস, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট এবং সঞ্চয়পত্র। বিনিয়োগের ক্ষেত্রে এই 4টি জিনিসের সমস্ত তথ্য আপনার প্রয়োজন হবে। প্রথমে আসি ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস। আপনার নামে যত ধরনের ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস আছে সেগুলোর সার্টিফিকেট বা বিবরণী প্রস্তুত রাখতে হবে। ইন্স্যুরেন্স সার্টিফিকেট, জীবন বিমা পলিসি সার্টিফিকেট বা প্রিমিয়াম প্রদানের রসিদ। জীবন বিমার প্রিমিয়ামের উপর নির্দিষ্ট সীমা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যায়, সেজন্য এগুলো সংগ্রহ করে রাখতে হবে। শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট, শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট যেমন ট্রেড কনফার্মেশন স্লিপ, পোর্টফোলিও স্টেটমেন্ট এবং লভ্যাংশ ইনকামের বিবরণ সংগ্রহ করতে হবে। শেয়ার থেকে আয়, করযোগ্য আয়, অর্থাৎ শেয়ার থেকে যে আয়টি হবে সেটিকে আপনাকে কর দিতে হবে, যার কারণে এই ধরনের ডকুমেন্টগুলো আপনার সংগ্রহ রাখতে হবে। সঞ্চয়পত্র, আপনার নামের সঞ্চয়পত্র থাকলে তার ডকুমেন্ট অবশ্যই লাগবে। সম্পদ ও দায় বিবরণী, এক্ষেত্রে হাউস অ্যাপার্টমেন্ট যদি নিজ নামে 1/7/2024 হতে 30/6/2025 সময়ের মধ্যে কিনে থাকেন, এর দলিলের ফটোকপি লাগবে। সম্পদ ও দায় বিবরণী, ল্যান্ড, কার, ফার্নিচার, ইলেকট্রনিক্স ইত্যাদি যদি নিজ নামে 1/7/2024 থেকে 30/6/2025 সময়ের মধ্যে বিনিয়োগ করে থাকেন তাহলে এর ফটোকপি লাগবে। ব্যাংক লোন যদি নিজ নামে হয় এবং আদার লোন যদি নিজ নামে হয়, ব্যাংক লোন এবং অন্যান্য লোন যদি থাকে সেগুলোরও কিন্তু আপনার হিসাব দাখিল করতে হবে।
বাড়ি বা অ্যাপার্টমেন্ট মানি কালার ডকুমেন্ট সংগ্রহ রাখতে হবে। জমি, গাড়ি, আসবাবপত্র ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী, জমি, গাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক পণ্য ইত্যাদি মূল্যবান সম্পদের তালিকা বা মালিকানার প্রমাণপত্র আপনাকে সংগ্রহ রাখতে হবে, কারণ এগুলো করদাতার মোট সম্পদের মূল্য নিরূপণে সাহায্য করে। ব্যাংক ঋণ, ব্যাংক থেকে নেওয়া সকল প্রকার ঋণ, যেমন হাউস লোন, কার লোন, পার্সোনাল লোন বা অন্যান্য যে কোনো লোন যদি হয় তার বিবরণী আপনাকে সংগ্রহ রাখতে হবে, কারণ ঋণের উপর প্রদত্ত সুদ কিছু ক্ষেত্রে করমুক্ত সীমার আওতায় আসে। এজন্য আপনার ব্যাংক ঋণের সকল ধরনের তথ্য সংগ্রহ রাখতে হবে। অন্যান্য ঋণ, ব্যাংক ছাড়া অন্যান্য উৎস থেকে ঋণ, যেমন পরিবার, বন্ধু বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের বিবরণ, সেগুলো কিন্তু আপনার আয়করের জন্য সংগ্রহ রাখতে হবে। তো দেখলেন তো 5টি ক্যাটাগরিতে মোট 21টি ডকুমেন্টের চেকলিস্ট। এই ভিডিওটি সেভ করে রাখুন অথবা নোট করে নিন। এবার থেকে ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় এই চেকলিস্টটা খুলে বসুন। কোনো কিছু মিস হবার কোনো চান্সই নেই। একদম সঠিক। প্রস্তুতি সম্পন্ন হলে অনলাইন রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াটি কিন্তু খুবই সহজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা ট্যাক্স রিটার্ন জমা দিতে চান। আর গল্পে শিখে চাকরি ভিত্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এ ধরনের টপিক মিস না হয়। ধন্যবাদ সবাইকে।